যেই নবী তায়েফের জমিনে গিয়ে দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছেন, এমন মার খেয়েছেন নিজের চোখে দেখলাম আধা কিলোমিটার জায়গা রহমাতুল লিল আলামিনকে পাথর মারছে আর নবী দৌড়েছে। অপরাধ কিছুই ছিল না আমার নবীর, একমাত্র অপরাধ দ্বীনের দাওয়াত দিয়েছেন, এটাই আমার নবীর অপরাধ, দ্বিতীয় কোনো অপরাধ ছিল না। ওই জায়গাটা এখনো ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে, এখনো পর্যন্ত ওই জায়গায় কোনো ফসল হয় না, কোনো গাছ লাগাইলেও মরে যায়, এমনকি ঘাস উঠলে সেই গাছটা পর্যন্ত মরে যায়। কারণ যেখানে নবীর রক্ত জড়িয়েছে কাফিররা, এই কাফিররা চিরজীবন ওই জায়গাটাকে গজবের জায়গা বানাইছে। আমার মুসলমান ভাইরা, রহমাতুল লিল আলামিন তায়েফের জমিনে গিয়ে তায়েফবাসীকে দাওয়াত দিলেন, এক আল্লাহকে রব বলে স্বীকার করে নাও। তায়েফবাসী স্বীকার করে না। রহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে চলে আসলেন। উহুদের যুদ্ধ শুরু হলো। আমার নবীকে কাফির মুশরিকরা টার্গেট করে মেরেছে। মুসলমান বলো উহুদের যুদ্ধের ময়দানে আমার নবীর তো যাওয়ার প্রয়োজন ছিল না, কিন্তু না আমার নবী উম্মতের মায়ায় পড়ে উহুদের ময়দানে গিয়ে রক্ত ঝরাইছেন। পাথরের আঘাতে, কাফির মুশরিকদের প্রচন্ড আঘাতে রহমাতুল লিল আলামিনের দুটো দাঁত ভেঙে জমিনের মধ্যে টুকরো হয়ে পড়ে যায়। রহমাতুল লিল আলামিনের মুখ দিয়ে রক্তগুলো টপ 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 করে পড়তেছে। কাফির মুশরিকরা রহমাতুল লিল আলামিনকে লক্ষ্য করে বারবার করে তীরগুলো মারে। তীরের আঘাতের কারণে মাথার মধ্যে লোহার টুপিটা ছিল, লোহার টুপি ভেঙে লোহার টুকরা রহমাতুল লিল আলামিনের মাথার খুলির মধ্যে ঢুকে যায়। আমার নবীর মাথার লোহার টুকরার মধ্যে ঢুকে গেলে রক্তগুলো টপ টপ করে পড়ে। কাফির মুশরিকরা এদিকে ঘোষণা করে দিল, অদ্ভুতিনা মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়েছে। সাহাবায়ে কেরাম পুরো উহুদের ময়দানে পাগলের মতো করে খুঁজে, আমার নবী না নবীকে কোথাও খুঁজে পায় না। হঠাৎ করেই দেখে রহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে হুমড়ি খেয়ে পড়ে আছে। সাহাবী একজন দৌড়ে গিয়া আমার নবীর তাড়াতাড়ি করে কোলের মধ্যে উঠাইয়া ওই লোহার টুকরার মধ্যে কামড় দিয়ে বারবার করে টান দেয়। টান দিলে কাজ হবে কি, এত ভেতরে লোহার টুকরা ঢুকে গিয়েছে, সামনের দাঁত দুটো টাস করে ভেঙে জমিনের মধ্যে পড়ে গেল। সাহাবী পাশের আরো দুইটা দাঁত দিয়া লোহার টুকরাটা আবার ধরে কামড় দিয়ে টান দেয়, না পাশের আরো দুইটা দাঁত ভেঙে জমিনের মধ্যে পড়ে গেল। অন্যান্য সাহাবীরা ধরে টান দেয়, এমন করে পাগলামি করো না, আমরা নবীকে চিকিৎসা করে ভালো বানিয়ে দেব। রহমাতুল লিল আলামিনের সাহাবী ডেকে বলে, আমার ছেড়ে দাও, আমার নবীর মাথার মধ্যে লোহার টুকরা থাকবে আর আমার মুখের মধ্যে দাঁত থাকবে, তা কোনোদিন হতে পারে না। সাহাবী এবার মারের দাঁত দিয়ে আমার নবীর ওই লোহার টুকরার মধ্যে কামড় দেয়। জোরে টান দিলে মাথার থেকে যদিও লোহার টুকরাটা বের হয়েছে, কিন্তু নবীজির প্রিয় সাহাবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আরেকজন সাহাবী দৌড়ায় চলে আসছেন, নবীজির যে কান থেকে রক্তগুলো বের হয় ওখানে মুখ লাগায় আস্তে আস্তে করে রক্ত পান করতে আরম্ভ করেছে। অন্যান্য সাহাবীরা ডাক দেয়, কেমন পাগলামি করো না, বলে না আমার নবীর রক্ত জমিনের মধ্যে পড়বে, এটা হতে পারে না, আমার নবীর রক্ত জমিনের মধ্যে পড়তে দেব না। উহুদের প্রান্তরে গিয়ে দেখো, মনে হয় যেন এখন উহুদের জমিন বলে, এ দুনিয়ার উম্মত, আমার মায়ার নবীকে তোমরা চিনো নাকি? যেই মায়ার নবী রহমাতুল লিল আলামিন উম্মতের জন্য দান মুবারক শহীদ করেছেন, যেই মায়ার নবী রহমতের নবী উম্মতের জন্য মাথা থেকে রক্ত ঝরিয়েছেন, আজকের সেই উম্মত নবীর বিরুদ্ধে গালি দেয়, নবীর বিরুদ্ধে কথা বলে। সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য জীবন দিতেও তৈয়ার ছিল, কারণ উহুদের ময়দানের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবীর মাথাটা ব্যান্ডেজ করা। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, সাহাবীরা তাড়াতাড়ি কর, আমার শহীদ সাহাবায়ে কেরামদের লাশগুলো একত্রিত কর। সব শহীদদের লাশগুলো একত্রিত করা হলো। একটা করে লাশ এনে 68টা লাশ এনে হাজির করা হলো। রহমাতুল লিল আলামিন বলেন, 68 লাশ হবে না, আমি গতকাল
কাল স্বপ্ন দেখেছি আমি 70টা উট কুরবানি দিয়েছি, আমি নিশ্চিত উহুদের ময়দানে আমার 70 জন সাহাবী শহীদ হয়ে যাবে। আরো 2 জন সাহাবী আছে, খুঁজে খুঁজে বের করো আমার সাহাবীর লাশগুলো কোথায়। সাহাবায়ে কেরাম পাগলের মতো করে পুরো ময়দানে খুঁজে কোথাও পায় না। হঠাৎ করে দেখে পাহাড়ের কিনারায় একজন সাহাবীর লাশ পড়ে আছে, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ কাফিরগুলো কেটে কেটে টুকরো 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 করে আলাদা আলাদা করে রেখেছে। হাতটাকে আলাদা করে কেটে রাখছে, পাটাকেও আলাদা করে কেটে ফেলে রাখছে, পেটটাকে নারী ভুঁড়িগুলো ফেড়ে ফেড়ে আলাদা করে জমিনের মধ্যে ফেলে রেখেছে, মাথাটাকে আলাদা করে জমিনের মধ্যে ফেলে রাখছে, মাথা থেকে চোখ তিন নাকগুলো কেটে আলাদা করে ফেলে রাখছে, পেটের নারী ভুঁড়িগুলো বের করে জমিনের মধ্যে ফেলে রেখেছে। এমনকি পেটের নারী ভুঁড়িগুলোর মধ্যে থেকে কোন বদমার জন্য কলিজাগুলোকে চাবায়া চাবায়া জমিনের মধ্যে ফেলে রাখছে। সাহাবায়ে কেরাম দেখে কান্নার আওয়াজ। রাহমাতুল লিল আলামিন ডেকে বললেন, কার লাশ কি তোমরা পেয়েছো? সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর আপনি নিজে এসে দেখেন, আমরা চিনতেছি না, আপনি ভালো করে এসে দেখেন। রাহমাতুল লিল আলামিন চেহারার দিকে তাকায়, চোখের পানিগুলো ছেড়ে কান্না করে আর বলে, তোমরা চিনো না, এটা আমার কলিজার টুকরা আমির হামজার লাশ, আমার চাচা আমির হামজার লাশ। রাহমাতুল লিল আলামিন নিজে মাথার পাগড়িটা খুলে জমিনের মধ্যে বিছাইয়া হযরত আমির হামজার লাশের টুকরাগুলো একটা একটা করে পাগড়ির উপরে উঠাইয়া আমার নবী নিজে বান্ধিয়া অন্যান্য লাশের পাশে নিয়ে আরেকটা লাশ রাখলেন। আমার নবী ডেকে বলে, সাহাবীরা 69টা লাশ হয়েছে, আরো একজন সাহাবী শহীদের লাশ আছে, তাড়াতাড়ি করে খুঁজে বের করো। সাহাবায়ে কেরাম পুরো ময়দানে উহুদ খুঁজে বেড়ায় না, কোথাও পায় না। হঠাৎ করে দেখে ময়দানের কিনারা থেকে একজন মহিলা লাল কাপড় গাইতেছে আর রাহমাতুল লিল আলামিনকে ডাক দেয়, গো পয়গম্বর, সব সাহাবাকে আপনি গোসল ছাড়া দাফন দিবেন, কিন্তু আমার স্বামীরে আপনি গোসল ছাড়া দাফন দিবেন না গো পয়গম্বর। রাহমাতুল লিল আলামিন বললেন, মা কে তুমি বলো, তোমার পরিচয় দাও। মহিলা ডেকে বলে, নবী আমারে আপনি চিনেন না, আমি আপনার ওই সাহাবীর স্ত্রী, গতকালকে মসজিদে নববীতে খেজুর ছিটায় যারা বিয়ে করেছিলেন, আমি আপনার হানজালার স্ত্রী। আজকে আমার বাসর রাত ছিল, হানজালা আমার সাথে মজার মজার আলোচনা করতেছিল, হঠাৎ করে হানজালার কানের মধ্যে আওয়াজ শুনে গেল, প্রতিটা মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। হানজালা আমার দিকে তাকায় বলে, তাড়াতাড়ি করে আমার জামাটা জুব্বাটা আমার হাতে দাও। আমার স্বামী আমার জুব্বাটা হাতের মধ্যে লইয়া আবার তাড়াতাড়ি করে সামনের দিকে কদম বাড়াইতে আরম্ভ করেছে। আমি আমার স্বামীকে পেছন দিক দিয়ে টান দিয়ে ধরলাম, স্বামী আমার কই যাও? বলে, স্ত্রী ছেড়ে দাও, ছেড়ে দাও, উহুদের ময়দানে নাকি নবী আমার জমিন থেকে বিদায় হয়েছে, আমি আর ঘরে বসে থাকার সময় নাই, যুদ্ধের ময়দানে যাব, আমার নবী যেই দুনিয়ায় নাই, আমার সেই দুনিয়ায় বেঁচে থাকার মতো আর খাহেশ নাই। আমি বললাম, স্বামী আমার দাঁড়াও, একটু গোসল করার জন্য পানি তোমার কাছে এনে, তোমার উপরে তো গোসল ফরজ হয়েছে। আমার হাতটা ঝাড়া দিয়ে বলে, প্রাণের স্ত্রী আমার বাধা দিও না, সময় স্থাপন করো না, যদি আমার গোসল করতে হয় রব্বি কারীম আমাকে জান্নাতে পানি দিয়ে গোসল করাবে। আমার স্বামী আপনার সাথে যুদ্ধ করার জন্য বাসার থেকে চলে আসছে। রাহমাতুল লিল আলামিন ডেকে মনে পেয়ে, সাহাবীরা তাড়াতাড়ি কর, আমার হানজালা কর, হানজালার লাশ খুঁজে তাড়াতাড়ি করে বের কর। সাহাবায়ে কেরাম পুরো ময়দান ধরে খুঁজে কোথাও পায় না, কোথাও পায় না। হঠাৎ করে নবী আমার আসমানের দিকে তাকায় দেখেন 70,000 ফেরেশতা হানজালার লাশ নিয়ে জমিনের দিকে নামতেছে। হানজালার শরীর থেকে জান্নাতের তাজা পানিগুলো টপ 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 করে জমিনের মধ্যে পড়তেছে। জিবরিল আমিন নবীর কানের কাছে মুখ লাগায় দিয়ে ডাকতে, পয়গম্বর টেনশন করবেন না, আপনার হানজালা দুনিয়ার কোন পানি দিয়ে গোসল করানো লাগবে না, আপনার হানজালা আল্লাহর মেহমান, হানজালাকে আমার মালিক জান্নাতি পানি দিয়া ফেরেশতার মাধ্যমে গোসল করাইছে। আমরা যখন
দেখি আমরা ওলামায়ে কেরাম যখন তাকিয়ে তাকিয়ে দেখি আমার এই দেশের নামের বাড়িটা যারা চালায় এরা প্রতিনিয়ত সুদের ময়লা ফেলতেছে, ঘুষের ময়লা ফেলতেছে, চুরির ময়লা ফেলতেছে, ডাকাতির ময়লা ফেলতেছে, ইসলাম বিরোধী ময়লাগুলো এখানে ফেলতেছে। কেউ পরিষ্কার করার জন্য আসে না, প্রত্যেকেই ময়লা ফেলে। তখন আমার মতো আজাদিকেও মেতর হয়ে পরিষ্কার করার জন্য নামতে হয়। কথা বুঝেন না? বুঝেন? ক্ষমতা পাওয়ার লোভে ওখানে যাইনি। আমার জন্য একটা চেয়ারম্যানই খুব বড় কিছু না, তারপরও কেন গেলাম? যাওয়ার মাকসাদ হলো অন্তত একটা জায়গা চুরি মুক্ত হোক, ডাকাত মুক্ত হোক, সন্ত্রাস মুক্ত হোক, চাঁদাবাজ মুক্ত হোক, একটা জায়গা। ঠিক না? এবার আপনাদেরকে বলি, পুরো দেশের মধ্যে যদি পরিবেশ এমন তৈরি হয়ে যেত যে কোন জনপ্রতিনিধি চুরি করে না, ডাকাতি করে না, সন্ত্রাসী করে না, চাঁদাবাজি করে না, কোনো সমস্যাই নাই, তাহলে পুরো দেশের চিত্র পরিবর্তন হয়ে যাবে। ঠিক না? এই গতকালকে আমি ওমরা থেকে আসলাম, গত পরশুদিন বৃহস্পতিবার সকালে। ওই দেশের পুলিশদের মধ্যে ঘুষ খাওয়ার টেনশনই নেই। কথা বলেন না? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের পাহারা দিচ্ছে, আর আমার দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের পকেট থেকে টাকা মেরে খাওয়ার চিন্তা করে। এই কথাগুলো বললে আবার একদল মানুষ বলবে হুজুর রাজনীতির কথা বলেন। তো আনছেন রাজনীতির মানুষ, রাজনীতি কিছু আর শোনা লাগবে না? রাজনীতি ছাড়া আনতেন, কথা বন্ধ থাকে না। আল্লাহ, কষ্ট হইতেছে? রাগ করতেছেন? আগামী বছর বইলা দিবেন কমিটির আজাদের জন্য দাওয়াত না দেন। ইদানিং কালে আমি আবার শুনতে পাই বিভিন্ন জায়গা থেকে ফোন আসে, আজাদির জন্য মাহফিলে দাওয়াত দেওয়া না হয় কেন? বলে সে বরিশালে মারামারি করছে। এই জন্য এক শ্রেণীর মানুষ দাওয়াত দিতে বন্ধ করছে। আমি বললাম চাইও তো আমি দাওয়াত কমলে আমার লাভ, এলাকায় সময় একটু বেশি দিতে পারবো। যাও অনেক কথা বলে ফেললাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জমিনে কেন পাঠাইছেন? চরিত্রহীন মানুষগুলোকে চরিত্রবান বানানোর জন্য, ঠিক না? এজন্য আমার নবীর আখলাক, আমার নবীর চরিত্র সবচেয়ে উত্তম, সবচেয়ে উত্তম, সবচেয়ে উত্তম। পৃথিবীতে চরিত্র সাধারণত তিন ধরনের হয়: খুলুকে হাসান, খুলুকে করিম, আরেক হলো খুলুকে আজিম। খুলুকে হাসান, খুলুকে করিম সাধারণ মানুষের হয়, আর খুলুকে আজিম এটা সাধারণ কোনো মানুষের হয় না, এটা একমাত্র আমার নবীর জন্য খাস। আল্লাহ তাআলা আমার নবীর চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা ওয়া ইন্নাকা লাআলা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বর আপনাকে মহান চরিত্র দিয়ে দুনিয়ায় প্রেরণ করেন। আমার নবীর আখলাক, আমার নবীর চরিত্র এত চমৎকার, যে নবীর চরিত্রের সাথে পৃথিবীর কারো চরিত্রের তুলনাই চলে না। বর্তমান যুগে একদল নাস্তিক আছে, এই নাস্তিকগুলো আমার নবীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলে। এরা আমার নবীর চরিত্র নিয়ে প্রশ্ন তুলে কি বলতে চায়? বলে আমার নবী নারী লোভী ছিল। নাউজুবিল্লাহ, পাওয়ার এটা। টঙ্গীর মানুষের এই আওয়াজ দিলে মাহফিল করাই বন্ধ করা উচিত। কথা জানা গেল? নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। এই নাস্তিকদের কথা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ভালো ছিল না। কেন?
বলে তিনি নারী লোভী ছিলেন? আমার নবী নারী লোভী ছিলেন? যুক্তি কি, দলিল কি? দলিল হলো আমার নবী জীবনের শেষ বয়সে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন। আম্মা জানকে যখন বিয়ে করেন তখন আম্মা জানের বয়স ছিল 6 বছর। বলে 6 বছরের এক মেয়ে বাচ্চাকে বিয়ে করার কারণে আমার নবীর চরিত্র ঠিক নেই। আমার প্রশ্নটা ভিন্ন জায়গায়। কম বয়সী মেয়েকে বিয়ে করার কারণে যদি চরিত্র ঠিক না থাকে, তাহলে আমার নবীর বয়স যখন 25 ছিল তখন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন। আম্মা জানের বয়স ছিল 40 বছর। তখন তোমাদের কথা কই থাকবে? শুধু তাই না, যতদিন জমিনে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা জীবিত ছিলেন রাহমাতুল লিল আলামিন, ততদিন দ্বিতীয় কোনো বিয়েতে আবদ্ধ হন নাই। তখন নবীজির চরিত্র তোমরা কি বলবা? তখন বলো, কথা বল না কেন? দ্বিতীয় কথা হচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নবী বিয়ে করেছেন। এই প্রস্তাবটা আমার নবী দিয়েছেন না আম্মা জানের পক্ষ থেকে আসছে? এটাও তো অনেকে জানে না। আমার নবী প্রস্তাব দিয়ে বিয়ে করেন নাই, বরঞ্চ আম্মা জানের বাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীর সবচেয়ে কাছের, যিনি নবীর সবচেয়ে প্রিয়, যিনি আমার নবীর হাতে হাত দিয়ে প্রথম কালিমা পড়নেওয়ালা পুরুষ ব্যক্তিত্ব, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে এসে ডেকে বললেন, পয়গম্বর, আমার একটা মেয়ে আছে, নাম তার আয়েশা, বয়স তার 6 বছর। আমার খুব মনে চায় আমি আয়েশাকে আপনার কাছে বিয়ে দেব। একটু জোরে বলা যাবে না? নবীজি চুপচাপ বসে আছেন, হ্যাঁও বলতে পারছেন না, নবীজি নাও বলতে পারতেছেন। কেন? হ্যাঁ বললে সমস্যা, এই ছোট বাচ্চাকে আমার নবী কেমনে বিয়ে করবেন? এই জন্য রাহমাতুল লিল আলামিন হ্যাঁ বলেন না, আবার ডাইরেক্ট নাও বলেন না। কেন? না বললে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো প্রিয় মানুষ প্রস্তাব দিয়েছে, এই প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করা হবে, আবু বকর সিদ্দিক কষ্ট পেয়ে যাবে। এই জন্য আবু বকর সিদ্দিকের প্রস্তাবকে নবী নাও করেন না, আবার ডাইরেক্ট নাও বলতে পারেন না। হঠাৎ করে রাহমাতুল লিল আলামিন দেখেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে একটা রেশমি রুমাল নিয়ে নেমেছে, রাহমাতুল লিল আলামিনের হাতে রেশমি রুমাল দিয়ে বললেন, পয়গম্বর, এই রেশমি রুমালটার মধ্যে একটা মেয়ের ছবি আছে। আল্লাহ তাআলা বলেছেন এই মেয়েটাকে যদি পছন্দ হয় বিয়ের প্রস্তাব আমার আল্লাহ নিজে দিয়ে পাঠিয়েছেন। রাহমাতুল লিল আলামিন আস্তে করে খুললেন রেশমি রুমালটা, খুললে ডাক দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে, আবু বকর দেখো তো এই ছবিটা কার? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলেন, পয়গম্বর, আল্লাহর কসম এই ছবিটাই তো আমার মেয়ের ছবি। রাহমাতুল লিল আলামিন বলেন, এবার তোমার মেয়েটা ছোট না বড়, ভালো না মন্দ, সুন্দর না অসুন্দর, দেখার কোনো প্রয়োজন নেই, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন আমি নবী তোমার মেয়েকে বিয়ে করার জন্য তৈয়ার। তাহলে বলেন বিয়ের প্রস্তাব আমার নবী দিয়েছেন না আম্মা জানের পক্ষ থেকে আম্মা জানের বাবা আমার নবীর কাছে প্রস্তাব দিয়েছে? কথা বলেন না কেন? প্রস্তাব দিয়েছেন আম্মা জানের বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, প্রস্তাব দিয়েছেন আমার আল্লাহ নিজে। এর পরেও যারা আমার নবীকে চরিত্রহীন বলে, ওদের চরিত্র ঠিক আছে? শুধু কি তাই? আমি আরো বলবো, আম্মা জানের বিয়ে হয়েছে নবীর সাথে 6 বছর বয়সে, কিন্তু ঘরে উঠিয়েছেন নবীজি 9 বছর বয়সে। বুখারীর বর্ণনা, 9 বছর বয়সে আমার নবী তার ঘরে নিলেন কেন? সেটা আরেক বর্ণনা দিয়ে পাওয়া যায়। ওই সময় মদিনার মেয়েরা 9 বছর বয়সে সাধারণত সাবালিকা হয়ে যেত। সাবালিকা হওয়ার পরে আমার নবী তার স্ত্রীকে ঘরে তুলে নিয়েছেন, এতে আপত্তি কোথায়? আমার আরেক কথা হচ্ছে আম্মা জানকে যে নবী 9 বছর বয়সে তার ঘরে নিয়ে গেলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা
এ বিষয়ে কোনো আপত্তি ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আম্মা জানের বাবা, তার কোনো আপত্তি ছিল? অন্যান্য সতীনদের কোনো আপত্তি ছিল? অন্যান্য সতীনের বাবা যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, হাফসা রাদিয়াল্লাহু আনহার বাবা, তার কোনো আপত্তি ছিল? মক্কার কাফির মুশরিক আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা, এরপরে উবাই, উমাইয়া, আব্দুল্লাহ ইবনে কি বলে উবাই ইবনে সুলুল, এই মুনাফিক কাফির মুশরিক, এদের কোনো আপত্তি ছিল? এই 1400 বছর পর্যন্ত আমার নবী অল্প বয়সী মেয়েকে বিয়ে করেছেন, এ বিষয়ে কারো কোনো প্রশ্ন নাই। আজকে 1400 বছর পরে বাংলাদেশে তেলাপোকা নাস্তিক মার্কা এরা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলবে আর আমরা তাদের পেছনে পেছনে দৌড়াবো, এটা হতে পারে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নবীর বিরুদ্ধে কথা বলবে, এটা তারা সহ্য করতে পারে না, এটা তারা সহ্য করতে পারে না, ঠিক কি না বলো? সর্বশেষ কথা বাংলাদেশের স্থপতি, তাকবীরের সুযোগ দিব আমি, একটু পরে তাকবীরের সুযোগ দেব। ভাইরা আমার, মুসলমান, বাংলাদেশের স্থপতি জনাব শেখ মুজিবুর রহমান, নামটা শুনছেন তো? এই শেখ মুজিবুর রহমান সাহেবের জীবনী নিয়ে আমাদের বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী সে নিজে একটা বই লিখেছে, অসমাপ্ত আত্মজীবনী। এই অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে তিনি লিখেছেন জনাব শেখ মুজিবুর রহমান যখন বর্তমান প্রধানমন্ত্রীর মা শেখ ফজিলাতুন নেসাকে বিয়ে করেন, তখন ফজিলাতুন নেসার বয়স ছিল 3 বছর। কত বছর? চুপ করে বাইরেছে। জনাব শেখ মুজিবুর রহমান সাহেব যখন শেখ ফজিলাতুন নেসাকে বিয়ে করেন তখন বয়স ছিল কত? তো আমি নাস্তিকদেরকে বলবো, নবীর ব্যাপারে প্রশ্ন তুলছ, পারলে শেখ ফজিলাতুন নেসার ব্যাপারে প্রশ্ন তুলো, পারলে বঙ্গবন্ধুর বিরুদ্ধে প্রশ্ন তুলো। চামড়া টেনে ছিঁড়ে ফেলবে, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবে। ভালো করে মনে রাখবা, ভালো করে মনে রাখবা, আমরা বঙ্গবন্ধুকে যতটা ভালোবাসি তার চেয়ে 1000 গুণে কোটি গুণে বেশি ভালোবাসি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা জোরে বলুন? আমার নবীর আপন উম্মত সারা পৃথিবীতে 200 কোটি। আমরা নবীর জন্য রক্ত দিতে পারি, আমরা নবীর জন্য ঘাম ঝরাতে পারি, নবীর জন্য জীবন দিতে পারি। আমি বলবো আমার এই বাংলাদেশে হিন্দু ভাইরা বসবাস করবে, কোনো বাধা নেই। বৌদ্ধরা বসবাস করবে, কোনো বাধা নেই। খ্রিস্টান বসবাস করবে, কোনো বাধা নেই। যদি আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, ইসলাম নিয়ে কথা বলে, কোরআন নিয়ে কথা বলে, আমরা এই জালিমকে ছাড়বো না। হাত তুলে বলেন ঠিক কিনা? শোনো মুসলমান, শোনো মুসলমান, বাংলাদেশের নাগরিক অধিকার নিয়ে প্রত্যেকে বসবাস করবে, আমরা বাধা দেব না। জোরে বলেন না? প্রত্যেকে বসবাস করবে, আমরা বাধা দেব না। এদেশে হিন্দু ভাইদের বসবাস করার অধিকার আছে, বৌদ্ধদের বসবাস করার অধিকার আছে, খ্রিস্টানদের বসবাস করার অধিকার আছে। কিন্তু নাস্তিকরা কোন ধর্মের আমরা জানি না। মৃত্যুর পরে নাস্তিকদেরকে মাটি দেওয়া হবে, না আগুনে পুড়িয়ে দেওয়া হবে, না পানির মধ্যে ভাসিয়ে দেওয়া হবে, আমরা জানি না। নাস্তিকদের কোনো ধর্ম নেই, ওরা সৃষ্টিকর্তাই বলে স্বীকার করে না। এই নাস্তিকরা বসে বসে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আর মুসলমান বসে বসে আঙ্গুল চুষবে। এটা হতে পারে না। নাস্তিকদেরকে বাংলার জমিন থেকে বিদায় করতে হবে, বিদায় করতে হবে। হাত তুলে বলো ঠিক কিনা? মুসলমান ভাইরা, ওই যুগে আমার নবীর বিবাহ নিয়ে প্রশ্ন হয়নি কেন?
এর কারণ কি? কারণ হলো সেই যুগে বহু বিবাহ এটা দোষের ছিল না। আপনি এখন আরবে যান, আপনি এখনো মিডল ইস্টে যান, জাজিরাতুল আরবে যান, গেলে দেখবেন অল্প বয়সী মানুষ, বৃদ্ধ মানুষ বিয়ে করছে। এটা তাদের কাছে দোষের না। আমাদের কাছে বাংলাদেশে 18 বছর বয়সের সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে, এই জন্য এটা দোষের মনে হয়। কথা বলেন না কেন? কোন একটা দেশের আইনের কারণে রাষ্ট্রীয় নবী, কি বলে জাতীয় নবী, মুসলমানদের জাতীয় নেতার বিরুদ্ধে কেউ কথা বলবে, এটা মেনে নেওয়া যায়? জোরে বলো, মেনে নেওয়া যায়? আমার নবী তো এমন এক নবী, আল্লাহু আকবার, যার চরিত্রের ব্যাপারে কাফিররা কথা বলতে পারেনি। কাফিররা আমার নবীকে পাগল বলেছে, ভালো করে বুঝবেন। আমার নবীকে জাদুকর বলেছে, আমার নবীকে কবি বলেছে, আমার নবীকে গণক বলে গালি দিয়েছে, কিন্তু কেউ আমার নবীর চরিত্র নিয়ে কথা বলার দুঃসাহস দেখায়। কারণ আমার নবীর চরিত্রের ব্যাপারে মক্কার কাফিররাও আমিন বলতো, বিশ্বাসী, সাদিক বলতো, সত্যবাদী, মাসদুক বলতো। মক্কার কাফিররা আমার নবীর ব্যাপারে এটা বিশ্বাসী ছিল যে আমার নবী কোনো কথা মিথ্যা বলেন না, অবিশ্বাস্য কোনো কাজ করেন না। মক্কার কাফির মুশরিকদের কাছে নিজের বাবার চেয়ে আমার নবীকে বিশ্বাস করত। মক্কার কাফিররা নিজের ভাইয়ের চেয়ে আমার নবীকে বেশি বিশ্বাস করত, নিজের সন্তানের চেয়ে আমার নবীকে বেশি বিশ্বাস করত, নিজের স্ত্রীর চেয়ে আমার নবীকে বেশি বিশ্বাস করত। মুসলমান কিন্তু বর্তমান যুগে দু চারটা নাস্তিক নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে। সরকারকে বলবো এদের লাগাম টেনে ধরুন, এদের লাগাম টেনে ধরুন, নয়তো অশান্তিতে বাংলাদেশ পড়লে সেদিন আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। নবীর ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলেন? আল্লাহ কোরআনে কি বলেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বর আপনাকে মহান চরিত্র দিয়ে জমিনে প্রেরণ করা হয়েছে। কত মহান চরিত্র! আযীম শব্দটা আল্লাহ পাকের একটা সিফতি নাম। এই সিফতি নামকে আমার নবীর চরিত্রের সাথে আল্লাহ তাআলা কেন লাগাইলেন? আল্লাহ তাআলা বুঝাইলেন, আমি যেমন মহান, আমি আল্লাহ পাকের যেমন কোনো তুলনা হয় না, আমার পয়গম্বরের চরিত্রটা এত মহান, আমার পয়গম্বরের চরিত্রেরও কোনো তুলনা হয় না। আমি আমার ওই যুবকদেরকে বলবো, কোন নবীকে তুমি গালি দাও, কোন নবীকে তুমি জঙ্গি বলো আর রাজাকার বলো, কোন নবীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলো, যেই নবী তোমার জন্য আজও রওজায় বসে কান্না করেন, ইয়া নবী ইয়া উম্মতি বলে, রাহমাতুল আলামিন উহুদের প্রান্তরে গিয়ে কান্না আরম্ভ করেছে। এত বেশি আমার নবী উহুদের প্রান্তরে গিয়ে কান্না করত। রাহমাতুল আলামিন বলেন, উহুদও আমাকে ভালোবাসে, আমিও উহুদ পাহাড়কে ভালোবাসি। 7 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়, উহুদ পাহাড়ের প্রান্তরে গিয়ে আমার নবী চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করতেন। রব্বে কারীম নবীজির কান্না সহ্য করতে না পেরে জিবরিল আমিনকে পাঠিয়ে দেয়, জিবরিল যাও বন্ধুরে গিয়ে বলো বন্ধু কেন কান্না করে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কানের কাছে মুখ লাগিয়ে দিয়ে আল্লাহ পাকের পয়গাম শুনিয়ে দিলেন, ওয়া লাসাউকা ইউতিকা রাব্বুকা ফাতারদা। পয়গম্বর আপনি কান্না করবেন না, আপনি যদি কান্না করেন রব্বে কারীম সহ্য করতে পারেন না। আপনি চান কি বলুন, আল্লাহর কাছে কি চান, আল্লাহ তাআলা আপনার সব চাহিদা পূরণ করবে। আপনি যদি বলেন উহুদ পাহাড়কে স্মরণে পরিণত করে দেওয়া হবে, আপনার সাথে 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 চলবে। আপনার যখন খরচ করার প্রয়োজন, এখান থেকে স্মরণের টুকরা ভেঙে আপনি খরচ করবেন। রাসূল আরবি, তারপরে আপনি কান্না করবেন না। আপনি কান্না করলে রব্বে কারীম সহ্য করতে পারেন না। দয়ার নবী ডাক দেয়, জিবরাইল উহুদ পাহাড়টা স্মরণ হয়ে যাবে, আমি নবী এই জন্য কাঁদি না, আমি সম্পদশালী হব এই জন্য কাঁদি না। আমি কেন কাঁদি জানো? কেন কাঁদি? আমার কান্নার কারণ হলো আমার গুনাহগার উম্মতের অবস্থা কি হবে। জিবরাইল বল, আমার কিয়ামতের ময়দানে রব্বে কারীমের রাত যখন আরম্ভ হয়ে যাবে, আমার উম্মতগুলো
ক্ষমা পাবে কিনা বলো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে আল্লাহ তাআলা ডাক দিলেন, জিবরাইল আমার বন্ধুরে বলে দাও বন্ধুর সমস্ত জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। নবী আমার আরো জোরে কান্না করেন, জিবরাইল আমার আল্লাহ মাফ করেছে, যেটা ঠিক আছে, কিন্তু বলো আমার উম্মতের খবর কি, আমার উম্মতকে আল্লাহ তাআলা মাফ করবে কিনা বলো। জিবরিল আলাইহিস সালাম আল্লাহ বলেন, জিবরিল আমার বন্ধুরে শুনিয়ে দাও কিয়ামতের ময়দানে আমার নবীর উম্মত যত হবে, আমার নবীর উম্মতদের নামাজের জায়গাগুলো কুররাতুল মুআজ্জাল কেমন যেন নূর দিয়ে চমকাইতে থাকবে। এই কপালের জায়গা, হাতের তালু এবং হাঁটুর জায়গাগুলো, নাকের মাথাটা যেই জায়গা সাজদার মধ্যে জমিনে লেগেছিল, বুখারীর বর্ণনা, ওই জায়গাটা নূর দিয়ে চমকাইতে থাকবে। রব্বে কারীম বলেন কিয়ামতের ময়দানে ওই নূর দেখে দেখে আমার হাবিব তার উম্মতদেরকে ধরে ধরে জান্নাতে দিয়ে দিবে। নবীর গালি দাও তুমি, আমার নবীর চরিত্র নিয়ে কথা বলো, জানো কে নবী আমার? যে নবী উহুদের প্রান্তরে দন্দন মুবারক শহীদ করেছে, যে নবী তায়েফের জমিনে গিয়ে দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছেন, এমন মার খেয়েছেন নিজের চোখে দেখলাম। আধা কিলোমিটার জায়গা, আধা কিলোমিটার জায়গা রাহমাতুল লিল আলামিনকে পাথর মারছে, নবীজি দৌড়েছে। অপরাধ কিছুই ছিল না আমার নবীর, একমাত্র অপরাধ দ্বীনের দাওয়াত দিয়েছেন, এটাই আমার নবীর অপরাধ, দ্বিতীয় কোনো অপরাধ ছিল না। ওই জায়গাটা এখনো ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে, এখনো পর্যন্ত ওই জায়গায় কোনো ফসল হয় না, কোনো গাছ লাগাইলেও মরে যায়, এমনকি ঘাস উঠলে সেই গাছটা পর্যন্ত মরে যায়। কারণ যেখানে নবীর রক্ত জড়িয়েছে কাফিররা, এই কাফিররা চিরজীবন ওই জায়গাটাকে গজবের জায়গা বানাইছে। আমার মুসলমান ভাইরা, রাহমাতুল লিল আলামিন তায়েফের জমিনে গিয়ে তায়েফবাসীকে দাওয়াত দিলেন, এক আল্লাহকে রব বলে স্বীকার করে নাও। তায়েফবাসী স্বীকার করে না। রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে চলে আসলেন। উহুদের যুদ্ধ শুরু হলো। আমার নবীকে কাফির মুশরিকরা টার্গেট করে মেরেছে। মুসলমান বলো বলো, উহুদের যুদ্ধের ময়দানে আমার নবীর তো যাওয়ার প্রয়োজন ছিল না, কিন্তু না না, আমার নবী উম্মতের মায়ায় পড়ে উহুদের ময়দানে গিয়ে রক্ত ঝরাইছেন। পাথরের আঘাতে, কাফির মুশরিকদের প্রচন্ড আঘাতে রাহমাতুল লিল আলামিনের দুটো দাঁত ভেঙে জমিনের মধ্যে টুকরো হয়ে পড়ে যায়। রাহমাতুল লিল আলামিনের মুখ দিয়ে রক্তগুলো টপ 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 করে পড়তেছে। কাফির মুশরিকরা রাহমাতুল লিল আলামিনকে লক্ষ্য করে বারবার বারবার করে তীরগুলো মারে। তীরের আঘাতের কারণে মাথার মধ্যে লোহার টুপিটা ছিল, লোহার টুপি ভেঙে লোহার টুকরা রাহমাতুল লিল আলামিনের মাথার খুলির মধ্যে ঢুকে যায়। আমার নবীর মাথার লোহার টুকরার মধ্যে ঢুকে গেলে রক্তগুলো টপ টপ করে করে পড়ে। কাফির মুশরিকরা এদিকে ঘোষণা করে দিল, অদ্ভুতিনা মুহাম্মদ, মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়েছে। সাহাবায়ে কেরাম পুরো উহুদের ময়দানে পাগলের মতো করে খুঁজে, আমার নবী না না, নবীকে কোথাও খুঁজে পায় না। হঠাৎ করেই দেখে রাহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে হুমড়ি খেয়ে পড়ে আছে। সাহাবী একজন দৌড়ে গিয়া আমার নবীর তাড়াতাড়ি করে কোলের মধ্যে উঠাইয়া ওই লোহার টুকরার মধ্যে কামড় দিয়ে বারবার করে টান দেয়। টান দিলে কাজ হবে কি, এত ভেতরে লোহার টুকরা ঢুকে গিয়েছে, সামনের দাঁত দুটো টাস টাস করে ভেঙে জমিনের মধ্যে পড়ে গেল। সাহাবী পাশের আরো দুইটা দাঁত দিয়া লোহার টুকরাটা আবার ধরে কামড় দিয়ে টান দেয়, না না, পাশের আরো দুইটা দাঁত ভেঙে জমিনের মধ্যে পড়ে গেল। অন্যান্য সাহাবীরা ধরে টান দেয়, এমন করে পাগলামি করো না, আমরা নবীকে চিকিৎসা করে ভালো বানিয়ে দেব। রাহমাতুল লিল আলামিনের সাহাবী ডেকে বলে, আমার ছেড়ে দাও, আমার নবীর মাথার মধ্যে লোহার টুকরা থাকবে আর আমার মুখের মধ্যে দাঁত থাকবে, তা কোনোদিন হতে পারে না। সাহাবী এবার মারের দাঁত দিয়ে আমার নবীর ওই লোহার টুকরার মধ্যে কামড় দেয়। জোরে টান দিলে মাথার থেকে যদিও লোহার টুকরাটা বের হয়েছে, কিন্তু নবীজির প্রিয় সাহাবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আরেকজন সাহাবী দৌড়ায় চলে আসছেন, নবীজির যে কান থেকে রক্তগুলো বের হয় ওখানে মুখ লাগায় আস্তে আস্তে করে রক্ত পান করতে আরম্ভ করেছে। অন্যান্য সাহাবীরা ডাক দেয়,
তেমন পাগলামি করো না। বলে না না, আমার নবীর রক্ত জমিনের মধ্যে পড়বে এটা হতে পারে না, আমার নবীর রক্ত জমিনের মধ্যে পড়তে দেব না। উহুদের প্রান্তরে গিয়ে দেখো, মনে হয় যেন এখন উহুদের জমিন বলে, এ দুনিয়ার উম্মত, আমার মায়ার নবীকে তোমরা চিনো নাকি? যেই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য দান মুবারক শহীদ করেছেন, যেই মায়ার নবী রহমতের নবী উম্মতের জন্য মাথা থেকে রক্ত ঝরিয়েছেন, আজকের সেই উম্মত নবীর বিরুদ্ধে গালি দেয়, নবীর বিরুদ্ধে কথা বলে। সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য জীবন দিতেও তৈয়ার ছিল, কারণ উহুদের ময়দানের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবীর মাথাটা ব্যান্ডেজ করা। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, সাহাবীরা তাড়াতাড়ি কর, আমার শহীদ সাহাবায়ে কেরামদের লাশগুলো একত্রিত কর। সব শহীদদের লাশগুলো একত্রিত করা হলো, একটা একটা করে লাশ এনে 68টা লাশ এনে হাজির করা হলো। রাহমাতুল লিল আলামিন বলেন, 68 লাশ হবে না, আমি গতকাল স্বপ্ন দেখেছি, আমি 70টা উট কুরবানি দিয়েছি, আমি নিশ্চিত উহুদের ময়দানে আমার 70 জন সাহাবী শহীদ হয়ে যাবে। আরো 2 জন সাহাবী আছে, খুঁজে খুঁজে বের করো আমার সাহাবীর লাশগুলো কোথায়। সাহাবায়ে কেরাম পাগলের মতো করে পুরো ময়দানে খুঁজে কোথাও পায় না। হঠাৎ করে দেখে পাহাড়ের কিনারায় একজন সাহাবীর লাশ পড়ে আছে, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ কাফিরগুলো কেটে কেটে টুকরো 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 করে আলাদা আলাদা করে রেখেছে। হাতটাকে আলাদা করে কেটে রাখছে, পাটাকেও আলাদা করে কেটে ফেলে রাখছে, পেটটাকে নারী ভুঁড়িগুলো ফেড়ে ফেড়ে আলাদা করে জমিনের মধ্যে ফেলে রেখেছে, মাথাটাকে আলাদা করে জমিনের মধ্যে ফেলে রাখছে, মাথা থেকে চোখ তিন নাকগুলো কেটে আলাদা করে ফেলে রাখছে, পেটের নারী ভুঁড়িগুলো বের করে জমিনের মধ্যে ফেলে রেখেছে। এমনকি পেটের নারী ভুঁড়িগুলোর মধ্যে থেকে কোন বদমার জন্য কলিজাগুলোকে চাবায়া চাবায়া জমিনের মধ্যে ফেলে রাখছে। সাহাবায়ে কেরাম দেখে কান্নার আওয়াজ। রাহমাতুল লিল আলামিন ডেকে বললেন, কার লাশ কি তোমরা পেয়েছো? সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর আপনি নিজে এসে দেখেন, আমরা চিনতেছি না, আপনি ভালো করে এসে দেখেন। রাহমাতুল লিল আলামিন চেহারার দিকে তাকায়, চোখের পানিগুলো ছেড়ে কান্না করে আর বলে, তোমরা চিনো না, এটা আমার কলিজার টুকরা আমির হামজার লাশ, আমার চাচা আমির হামজার লাশ। রাহমাতুল লিল আলামিন নিজে মাথার পাগড়িটা খুলে জমিনের মধ্যে বিছাইয়া হযরত আমির হামজার লাশের টুকরাগুলো একটা একটা করে পাগড়ির উপরে উঠাইয়া আমার নবী নিজে বাঁধিয়া অন্যান্য লাশের পাশে নিয়ে আরেকটা লাশ রাখলেন। আমার নবী ডেকে বলে, সাহাবীরা 69টা লাশ হয়েছে, আরো একজন সাহাবী শহীদের লাশ আছে, তাড়াতাড়ি করে খুঁজে বের করো। সাহাবায়ে কেরাম পুরো ময়দানে উহুদ খুঁজে বেড়ায় না, কোথাও পায় না। হঠাৎ করে দেখে ময়দানের কিনারা থেকে একজন মহিলা লাল কাপড় গাইতেছে আর রাহমাতুল লিল আলামিনকে ডাক দেয়, গো পয়গম্বর, সব সাহাবাকে আপনি গোসল ছাড়া দাফন দিবেন, কিন্তু আমার স্বামীর আপনি গোসল ছাড়া দাফন দিবেন না গো পয়গম্বর। রাহমাতুল লিল আলামিন বললেন, মা কে তুমি বলো, তোমার পরিচয় দাও। মহিলা ডেকে বলে, নবী আমারে আপনি চিনেন না, আমি আপনার ওই সাহাবীর স্ত্রী, গতকালকে মসজিদে নববীতে খেজুর ছিটায় যারা বিয়ে করেছিলেন, আমি আপনার হানজালার স্ত্রী। আজকে আমার বাসর রাত ছিল, হানজালা আমার সাথে মজার মজার আলোচনা করতেছিল, হঠাৎ করে হানজালার কানের মধ্যে আওয়াজ শুনে গেল, প্রতিটা মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। হানজালা আমার দিকে তাকায় বলে, তাড়াতাড়ি করে আমার জামাটা জুব্বাটা আমার হাতে দাও। আমার স্বামী আমার জুব্বাটা হাতের মধ্যে লইয়া আবার তাড়াতাড়ি করে সামনের দিকে কদম বাড়াইতে আরম্ভ করেছে। আমি আমার স্বামীকে পেছন দিক দিয়ে টান দিয়ে ধরলাম, স্বামী আমার কই যাও? বলে, স্ত্রী ছেড়ে দাও, ছেড়ে দাও, উহুদের
ময়দানে নাকি নবী আমার জমিন থেকে বিদায় হয়েছে। আমি আর ঘরে বসে থাকার সময় নাই, যুদ্ধের ময়দানে যাব। আমার নবী যেই দুনিয়ায় নাই, আমার সেই দুনিয়ায় বেঁচে থাকার মতো আর খাহেশ নাই। আমি বললাম স্বামী আমার দাঁড়াও, একটু গোসল করার জন্য পানি তোমার কাছে এনে তোমার উপরে তো গোসল ফরজ হয়েছে। আমার হাতটা ঝাড়া দিয়ে বলে প্রাণের স্ত্রী আমার বাধা দিও না, সময় স্থাপন করো না। যদি আমার গোসল করতে হয় রব্বি কারীম আমাকে জান্নাতে পানি দিয়ে গোসল করাবে। আমার স্বামী আপনার সাথে যুদ্ধ করার জন্য বাসার থেকে চলে আসছে। রাহমাতুল লিল আলামিন দিকে মনে পেয়ে সাবিরা তাড়াতাড়ি কর আমার হামদালা কর, হামদালা লাশ খুঁজে তাড়াতাড়ি করে বের কর। সাহাবায়ে কেরাম পুরো ময়দান ধরে খুঁজে কোথাও পায় না, কোথাও পায় না। হঠাৎ করে নবী আমার আসমানের দিকে তাকায় দেখেন ৭০,০০০ ফেরেশতা হামদালার লাশ নিয়ে জমিনের দিকে নামতেছে। হামদালার শরীর থেকে জান্নাতের তাজা পানিগুলো টপ 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 করে জমিনের মধ্যে পড়তেছে। জিবরিল আমিন নবীর কানের কাছে মুখ লাগায় দেয়া ডাকতে পয়গম্বর টেনশন করবেন না, আপনার হামজালা দুনিয়ার কোন পানি দিয়ে গোসল করানো লাগবে না। আপনার হামজালা আল্লাহর মেহমান, হামজালাকে আমার মালিক জান্নাতি পানি দিয়া ফেরেশতার মাধ্যমে গোসল করাইছে। আমি তোমাদেরকে বলে যাই শোনো, দুনিয়াটা কয় দিনের, আজ আছে আগামীকালকে থাকবো এমন কোন গ্যারান্টি নেই। দুনিয়া আজ আসি আগামীকালকে বাঁচবো এমন কোন গ্যারান্টি নেই। এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, দুনিয়ার আমিও এই জমিনে থাকতে পারবো না। কিন্তু ভালো করে এইসব মিলাও, নবীর পাক্কা সাচ্চা উম্মত হয়ে জমিন থেকে বিদায় হওয়া লাগবে, নবীর আশিক হয়ে জমিন থেকে বিদায় হওয়া লাগবে। আজকের এই ময়দান থেকে ওয়াদা করে বিদায় হও, আর জীবন শয়তানি রাস্তায় আমরা চলবো না, হারাম রাস্তায় চলবো না, বদমাশি রাস্তায় কদম বাড়াবো না। নবীর সুন্নতকে মহব্বত করে মাথার মধ্যে একটা টুপি লাগাইব, নবীর সুন্নতকে মহব্বত করে মুখের দাড়িটাকে লম্বা করব, নবীর সুন্নতকে মহব্বত করে সুন্নতি একটা পোশাক পরব, নবীর সুন্নতকে মহব্বত করে দ্বীনের রাস্তায় চলবো। কারা কারা তৈয়ার তৈয়ার করে দেখা আওয়াজ দিয়ে চিৎকার করে ডাকলো আল্লাহ, আরো জোরে ডাকতো আল্লাহ, জবান করে ডাকতো আল্লাহ। ও দয়ার মালিক, আজকে আমরা দুইটা কিছু করলাম। আয় আল্লাহ, সবাই মিলে ওয়াদা করলাম নবীর পাক্কা সাচ্চা উম্মত হয়ে যাব, নবীর পাক্কা সাচ্চা উম্মত হয়ে বিদায় হব। জোরে চিৎকার করে বলো আল্লাহুম্মা আমিন। আমেরিকায় যাও, চাইনিজ যাও, জাপান যাও, জার্মান যাও, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়ায় যাও, রবিউল আউয়াল মাসে আমি তোমাদের কাছে জানতে চাই আমার নবীর রওজা যাইতে মনে চায় কি চায় না? চিৎকার করে কার কার মনটায় চায় দুই হাত উঁচু করে আরেকবার একটু দেখাও, চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে আল্লাহ, জবান করে ডাক দাও আল্লাহ। চোখে যদি পারি না আসে তারপরেও ডাক দাও আল্লাহ। ডানে আর বামে তাকায় দেখো কার চোখে পানি, ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো, চোখের পানিগুলো ছেড়ে কান্দো। ওগো দয়াল মালিক, যতগুলো গোলাম তোমার দুইটা তুজো করলাম, জীবনে একটা বার হলেও নবীর রওজা না দেখাইয়া, কাবা তাওয়াফ না করাইয়া জমিন থেকে নিও না। চিল্লা জোরে আওয়াজ দিয়া বলো আমিন। মনের মাধুরী মিশিয়ে হৃদয়টা উদার করে ঠান্ডা ঠান্ডা কণ্ঠে বলো, মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলো না, মনে বড় মালিক চাইলে কবুল করতে সময় লাগে না, দিল খুলে আওয়াজ দিয়ে বলো, মনে বড় আশা ছিল যাব
সালাম আমি করব গিয়ে জোরে সালাম নবীর রওজা বড় আশা ছিল সবাই কোনা বলে বড় আশা ছিল যাব কষ্ট অসুবিধা আরব সাগর পারি দেব নাই কয়াম তোরি পাখি নয় যে উড়ে যাব জানাতে ভরপুরি আরব সাগর পারি দেব নাই কয়াম তোরি পাখি নয় যে ওরে যাব দানাতে ভরপুরি আশা আছে সম্বল নাই বলো আশা করি কেউ মনে বড় আশা ছিল যাব মদিনায় বলো না মনে বড় মুসলমান নবীর রওজায় যাইতে মনে চান আল্লাহ কবুল করো চিল্লায় বলেন না আমিন এই জন্যই বলি রে যুবক আশিক যদি হতে হয় আমার নবীর ইশকর মুহাব্বত যদি কলিজায় ঢুকাইতে হয় সাহাবায়ে কেরামদের মতো নবীর ইশকর মুহাব্বত কলিজার মধ্যে ঢোকাও দুনিয়ার মানুষের মতো এই যুগের আশিকদের মতো কলিজায় আমার নবীর মুহাব্বত ঢুকায় লাভ নাই এই যুগে এমন মানুষ পাওয়া যায় মাথায় টুপি নাই কিন্তু সেও আশিক রাসূল মুখেও দাড়ি নাই সেও আশিক রাসূল সুন্নতি পোশাক নাই সেও তো আশিক রাসূল জোরে চিল্লায় কাও ঠিক কিনা কিন্তু নবীর সাহাবায়ে কেরামদের দিকে তাকাও আমার নবীর মুহাব্বতের জন্য রক্ত দিতে প্রস্তুত আমার নবীর জন্য জীবন দিতেও তৈয়ার সন্তানের মায়ার চেয়ে আমার নবীর মায়া বেশি স্ত্রীর মায়ার চেয়ে আমার নবীর মায়া বেশি রাহমাতুল লিল আলামিন বদরের যুদ্ধের সময় ডাক দিলেন সাহাবায়ে কেরাম কে কে যুদ্ধের ময়দানে যাইবা কাতার করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামগুলো লেখা সব সাহাবায়ে কেরাম কাতার করে নামগুলো লেখা এর মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নবীর একজন সাহাবী তিনিও দাঁড়িয়ে কাতার করে নামগুলো লাগাইতেছেন হযরত উমর ছোট্ট একটা বাচ্চা নাম তার বশীর এই ছোট্ট বাচ্চাটার বয়স মাত্র 7 থেকে মাত্র 8 বছর বয়স এই বাচ্চাটার ঘরে মা নেই আত্মীয় স্বজন বলতে এই দুনিয়ায় কেউ নেই ছোট্ট মানুষটাকে রেখে না বলে রাসূলের সাথে যুদ্ধের ময়দানে চলে গেল বশীর বাচ্চা মানুষ সারা দিন খেলাধুলা করে বিকালবেলা এসে খবর পায় না আমার বাবা নাই ওই গেল বলে নবীর সাথে যুদ্ধের ময়দানে চলে গিয়েছে বশীরের ঘরে মা নাই আত্মীয় স্বজন বলতে মামা চাচা খালা ফুফু বলতে দুনিয়ায় কেউ নেই কিন্তু বাচ্চা মানুষ বশীর মসজিদে নববীর মধ্যে ঘুমায় মানুষ খানা দিলে খায় মানুষ খানা না দিলে না খায় এই বাচ্চাটা অপেক্ষা করে সকালবেলা মসজিদে নববীর বারান্দায় দাঁড়ায় থাকে গলির মধ্যে মধ্যে দৌড়ায় কখন আমার বাবা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবে দিন চলে যায় রাত চলে যায় না যুদ্ধের ময়দান থেকে রাহমাতুল লিল আলামিন ফিরে আসেন হঠাৎ করে একদিন তাকায় দেখেন সাহাবায়ে কেরামদের কাফেলা বদরের প্রান্তর থেকে ফিরতেছে আমার নবী হাজির
মুসলমান বশির বাচ্চা মানুষ তাকায় তাকায় সব সাহাবীদের চেহারা দেখে, সবাইরই তো দেখা যায়, আমার বাবাকে খুঁজে পাওয়া যায় না। রাহমাতুল লিল আলামিন আস্তে আস্তে মসজিদে নববীর বারান্দায় এসে বসলেন। আমার নবী মিম্বরের উপরে বসা, বশির সব সাহাবায়ে কেরামদেরকে সরাইয়া আমার নবীর সামনে দাঁড়িয়ে ডাক দেয়, পয়গম্বর সবাই তো যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলো, কিন্তু আমার আব্বুরে খুঁজে পাওয়া যায় না। আমার আব্বু কখন আসবে? যুদ্ধের ময়দান থেকে আব্বুর আসতে দেরি হবে নাকি? আমার নবী বাচ্চাটার দিকে তাকাইতে পারেন না, চোখ দিয়ে নবীজির কাপ কাপ করে পানি গুলো ঝরতেছে। আমার নবী লজ্জায় চেহারাটা ডান দিকে সরায় পালাইলেন। বাচ্চাটা আবার ডান দিকে এসে আবার জিজ্ঞাসা করেন, পয়গম্বর আমার আব্বু না আপনার সাথে যুদ্ধের ময়দানে গেল, আমার আব্বু কখন আসবে? আমার নবী লজ্জায় চেহারাটা আবার বাম দিকে সরায় ফেললেন। বাচ্চাটা আবার বাম দিকে এসে ডাক দেয়, ওগো পয়গম্বর আমার আব্বু কখন আসবে? আমার নবী এবার আসমানের দিকে চেহারা উঠাইলেন। নবীজির গাল বেয়ে বেয়ে চোখ দিয়ে পানিগুলো টপ 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 করে পড়ে। এবার বশির তাকায় দেখে আমার নবীকে বারবার করে প্রশ্ন করি, আমার নবী প্রশ্নের জবাব দেয় না, প্রশ্নের জবাব দেয় না। রাহমাতুল লিল আলামিন আরে আমার নবী প্রশ্নের জবাব দেয় না। বশির এবার আমার নবীর কদমের মধ্যে জড়ায় দেয়, চিৎকার করে কান্না করে আর ডাক দেয়, নবী বারবার করে প্রশ্ন করি, আপনি জবাব দেন, আমার আব্বু কই? আমার নবী চোখের পানিগুলো ছেড়ে কান্না করে আর বলে বসি, আমি তোরে কেমনে বলবো জানি না, তোর বাবা জমিনে নাই, জমিন থেকে বিদায় হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। বাচ্চা মানুষ বুঝে না, তোরে চিৎকার করে কান্না করতে আরম্ভ করেছে। ডেকে বলে, নবী আমার মালিকের কি কুদরত জানি না, আমার আব্বু আমার কাছে বলেও যুদ্ধের ময়দানে গেল, আমি কোথায় থাকবো তাও বলে যায় নাই। ওগো নবী আমার ঘরে আমার মা নাই, আমি কার সাথে থাকবো? আমার আত্মীয় স্বজন বলতে কেউ নাই, আমি কার সাথে থাকবো? নবী ওগো পয়গম্বর আমি একা গোসল করতে পারি না, আমার আব্বু আমারে গোসল করে দিত, একা খাওয়া দাওয়া করতে পারি না, আমার আব্বু আমারে খাওয়াইয়া দিত। পয়গম্বর আপনি তাকায় দেখে পশ্চিম আকাশে সূর্য ডুবে যাইতেছে। আমার আব্বু সূর্য ডুবে যাওয়ার পর আমার হাত ধরে ধরে আপনার কাছে নিয়ে আসতে, মাগরিব এশা হয়ে গেলে আমার আব্বুর সাথে হাত ধরে বাড়িতে যাইতাম, আব্বুর বুকের উপরে মাথা রেখে ঘুমাইতাম। আজকে আমি কার বুকে মাথা রেখে ঘুমাবো? নবী আমার চোখের পানি ছেড়ে কান্না করে, বশিরও কান্না করে, কারণ আমার নবীও তো এই বয়সে নিজের মাকে হারাইছে। আমার নবী জানেন মা হারানো দুঃখ, বাবা হারানো দুঃখ কত। আমার নবী জন্মের আগেই বাবা হারাইছে, জন্মের 6 বছরের মাথায় মাকেও হারাইছে, জন্মের মাত্র 8 বছরের মাথায় রাহমাতুল লিল আলামিন নিজের দাদাকে হারিয়েছে। এই অল্প বয়সে যারা মা হারাইছে, যারা বাবা হারিয়েছে, তারা জানে মা হারানো, বাবা হারানো কত কষ্টে। আজকের এই মজলিসের মধ্যেও যদি এমন মানুষ থাকে যাদের ঘরে মা নাই, যাদের ঘরে বাবা নাই, ওই মানুষটার কাছে জিজ্ঞাসা করে দেখো মা হারানো কত কষ্ট। আমি তো প্রায় বলি, আজকে বলে যাই রে যুবক, এই কষ্টটা তোমরা বুঝবে না। আমি আজাদির ঘরে আছি, আমার মা নাই, 17টা বছর হয়ে গেল আমার মাকে তুই চোখ দিয়ে আমি দেখতে পারি না। এই মাহফিলটার মোনাজাত হয়ে গেলে বাসায় যাইবা, দরজায় টোকা লাগাইবা, মা হয়তো তোমার দরজা খুলবে, কিন্তু আমি আজাদির ঘরে আমার মা নাই। আমি বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। আজকের এই মজলিসটার দিকে তাকায় দেখো, যেই মানুষগুলোর মা নাই তাদের চোখের কোটায় পানি, কারো চক্ষু 2টা ভিজে গেছে, কারো গাল বেয়ে 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 পানিগুলো পড়ে। এ বাজান, আজকের এই মজলিসের মধ্যে কার কার মা নাই একটু হাত উঁচা করে দেখা, কার বাবা নাই আপনারাও হাতটা উঁচা করে একটু দেখা, হাতগুলো একটু তুলে রাখেন। আমার যুবকেরা তাকায় যুবক তাকাইয়া দেয়, এতগুলো মানুষ হাত তুলেছে, কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে জোরের ভাই নাই, কারো ঘরে জোরের বোন নাই।
চক্ষু দিয়ে পানিগুলো পড়ে, যুবক রে তোরে কেমনে বোঝাবো আমি জানি না। আজকের এই মানুষগুলোর কাছে লক্ষ কোটি টাকার দাম নাই, মার বাবার দাম ওদের কাছে বেশি। রাহমাতুল লিল আলামিন কয় হুমার জান্নাতুকা ওয়া হুমা নার। আমার নবী বলেন আব্বা আম্মাই তোমার জান্নাত, আব্বা আম্মাই তোমার জাহান্নাম। এই জন্য বলি যার ঘরে বাবা আর মা আছে, আব্বা আম্মার সাথে জিন্দেগিতে বেয়াদবি করো না, বরঞ্চ বেয়াদবি করে থাকলেও দুহাত দিয়ে পাও ধরে মাফ চাও আর বলো আমার জিন্দেগির তোরে মাফ করে দে। কারণ আব্বা আম্মা যদি বেচারা হয় জান্নাত তোমার নসিবে হবে না। এই দুনিয়ার মুসলমান হযরত বশীর বাচ্চা মানুষ নবীর সামনে দাঁড়ায় কান্না করে, আমার নবীও কান্না করেন। হঠাৎ করে রাহমাতুল লিল আলামিন হাত দুটো বাড়ায় দেয়, বশীরা আমি তোর বাবাকে জান্নাত থেকে ফিরিয়ে এনে দিতে পারবো না, তবে আমি নবী ওয়াদা করলাম যতদিন এই জমিনে বেঁচে থাকবো বাকি জিন্দেগির জন্য আমি তোর বাবা হয়ে গেলাম। এই দুনিয়ার মুসলমানের জন্য আবারও বলে যাই, নবীর মহাব্বত কলিজার মধ্যে ঢোকাও, শয়তানি রাস্তায় চলো না। বর্তমান যুগে আমার নবীর বিরুদ্ধে কথা বলার হাজার লোক বের হয়ে গিয়েছে, কিন্তু না না, তুমি আর আমি নবীর পাক্কা সচ্চা উম্মত, আমার নবীর জন্য রক্ত দিতে পারি, আমার নবীর ইজ্জত হেফাজতের জন্য আমরা জীবনটাও দিতে পারি। কারা কারা তৈয়ার আছো? শেষ ঘরের মধ্যে হাত তুলে আল্লাহরে দেখাও, চিৎকার করে ডাক দাও আল্লাহ, আরো জোরে আল্লাহ, আওয়াজ দিয়ে আল্লাহ, জবান খুলে আল্লাহ। সবাই মিলে আমরা দুইটা উঁচু করে ওয়াদা করলাম তোমার নবীর তরিকায় চলবো, আল্লাহ তোমার হুকুম অনুযায়ী জীবনটা চালাইব, নবীর মুহাব্বত কলিজার মধ্যে ঢুকাইব। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। আওয়াজ দিয়ে বলেন আমিন, আরো জোরে জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন।